হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো তোমরা সকলে? আশা করছি কাছে দূরে যে যেখান থেকেই আমার ভিডিওটা দেখছো তোমরা সকলেই ভালো আছো। আজকের ব্লগটা একটু দেরি করেই শুরু করলাম। এখন বাজে ওই 9:30 মতো হবে, তখন থেকেই ব্লগটা শুরু করলাম। আশা করবো ব্লগটা তোমাদের ভালো লাগবে। সকালবেলা যেসব বাসি কাজকর্ম থাকে সেগুলো কমপ্লিট করে স্নান করে নিয়েছিলাম। তারপরে বাড়িতে আজকে ছিল মনসা পুজো, যেটাকে আমরা চচ্চড়ি পুজো বলে থাকি। তোমাদেরও যদি কারোর বাড়িতে চচ্চড়ি পুজো থাকে তাহলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। তো যাই হোক, পুজো শেষ করে আমি ভাবলাম একটুখানি লাল চা খাওয়া যাক, তাই দু জায়ের জন্য লাল চা বানিয়ে নিলাম। চা বিস্কুট খাওয়ার পর বাকি কাজে লেগে পড়লাম। আর তোমাদের সাথে পুজোটা শেয়ার করতে পারলাম না, কারণ জানো তো ভীষণ বৃষ্টি হচ্ছিল, ছাদের উপর ফোন আর নিয়ে যাওয়া হয়নি। তাই সেই যে কাল রাত থেকে বৃষ্টি শুরু হয়েছে, এখনো পর্যন্ত কন্টিনিউয়াসলি বৃষ্টি হয়েই চলেছে। তোমাদের দাদাভাইও এই জাস্ট অফিসে বেরিয়ে গেল রেনকোটার ওপরে। ওর আজকে অফিস যাওয়ার না একটু ইচ্ছে ছিল না, মানে আরও ঘুমানোর ইচ্ছে ছিল, যেহেতু ঠান্ডা ঠান্ডা লাগছিল তো ও ঘুম থেকে উঠতেই চাইছিল না। আমি জোর জার করে ওকে তুললাম আর কি। যাই হোক, বেরিয়ে গেল। তো আমি প্রথমে ডাইনিং টেবিলটা বেশ ভালো করে মুছে নিলাম, আর এখন ফ্রিজের মাথার ওপর ভালো করে মুছে কভারটা পাতিয়ে নিলাম। মানে ফ্রিজটা আসা থেকে আর মোছা হয়নি ওপরটা, তো দেখলাম বেশ ধুলো পড়ে গেছে। সত্যি 2-1 দিন না মুছলে এত ধুলো পড়ে যায় সব জায়গা, মানে সব জিনিসপত্রগুলোর ওপর, যে বলার মতো নয়। নরম কাপড় দিয়ে ফ্রিজটাকে ভালো করে মুছে নিচ্ছি। যাই বলো তাই বলো, ফ্রিজটা কিন্তু আমাদের সকালে ভীষণ ভালো লেগেছে, ভীষণ পছন্দ হয়েছে আর কি। কালারটা তো জাস্ট দারুণ লেগেছে। তোমাদের দাদা ভাইয়ের ফ্রিজটা অতটা ভালো লাগেনি, ও অন্য একটা নিতে বলেছিল, কিন্তু বাকি আমাদের সকলের ভালো লেগেছে। তাই বললো থাক, চলো তোমাদের সকলে যখন ভালো লেগেছে তাহলে এটাই নাও, তাই নেওয়া হয়েছে। আর ফ্রিজের ভেতরটা ভেবেছিলাম যে জিনিসপত্র বার করে মুছে নেব, কিন্তু ফ্রিজের মধ্যে মাছ আরও আছে, তাই ভাবলাম চলো আজকে আর মাছ ঘাঁটাঘাঁটি করতে ভালো লাগছে না, থাক কালকে মোছামুছি করে নেবো ভেতরটা। আজকে আবার আমার দু জায়ের উপোস, জানো তো। এই চচ্চড়ি পুজোতে আমার শাশুড়ি মাই উপোস থাকতেন, উনি মানতেন, বলতেন যে তোমাদেরকে করতে হবে না, বাড়িতে একজন করলেই হবে। তাই উনি যেহেতু বড় গুরুজন, তো উনি করতেন, আমাদেরকে করতে দিতেন না। কিন্তু উনি যেহেতু এখন নেই, সেই জন্য আমরা দু জায়ে করি, তাই উপোস রেখেছি। আর উপোস বলতে মানে ভাত চিড়ে এগুলো খাওয়া যাবে না, বাকি মুড়ি, রুটি বা পরোটা এগুলো খাওয়া যাবে। মানে এগুলো আমার শাশুড়ি মাও খেতেন, আর আমার কাকি শাশুড়িও আমাদেরকে ফোন করে বললো যে তোমরা চাইলে মুড়িও খেতে পারো, শুধু আজকের দিনে ভাতটা খাওয়া যাবে না। তো দেখা যাক, মুড়ি কিংবা পরোটা রুটি যে কোনো কিছু করে খেয়ে নেব। এত কথা বলতে বলতে এদিকে আমার অনেক কাজ সারা হয়ে গেল। ড্রয়িং রুমটা মোছামুছি করে পরিষ্কার করে নিলাম, ডাইনিং টেবিলটা মুছে নিয়েছিলাম, ফ্রিজও মোছা হয়ে গেছে, টিভি, হোম থিয়েটার আর এই জানলাটা বেশ নোংরা হয়েছিল, সেটাও মুছে নিলাম। ছাদের উপরে এলাম, তোমাদেরকে একটুখানি দেখাবো। কালকে তোমাদেরকে বললাম না যে আমাদের ছাদে বাথরুমে কল আরও বসিয়েছি, কোমোড আরও বসিয়েছি নতুন কিনে এনে, তো সেগুলো একটু তোমাদের সাথে শেয়ার করে নেবো। আর বৃষ্টি এখনও হচ্ছে টাপুর টুপুর, সেই রাত থেকে হচ্ছে, এখনও কন্টিনিউ হয়ে চলেছে। বলেছিলাম বৃষ্টি হয় না, তাই এমন বৃষ্টি দিচ্ছে যে কি বলবো, রাস্তায় জলও দাঁড়িয়ে গেছে অল্প অল্প। ওই যে, তো চলো ছাদের উপরে এলাম, এই যে গাছগুলো একটু দেখতে এলাম। গাছগুলো ওপরে ছিল, সেগুলোকে আবার নিচে নামিয়েছি। তো চলো যাই, গানা দেখাচ্ছি তোমার। বৃষ্টি হচ্ছে বলে দেখো এখানে জামা কাপড় শুকাতে দেওয়া হয়েছে, আর এই যে কোমরটা পড়ে আছে এইভাবে, এটা আমাদের কি বলবো ফালতু পয়সা খরচা হয়ে গেল, কিছু আর করার নেই। তো এটা কোনো এক সময় ভেবেছি যে নিচে বাথরুমে লাগিয়ে দেবো, তো এখন আপাতত এইভাবে থাক, পরে দেখা যাবে। তো এই দেখো, এই বেসিনটা লাগানো হয়েছে, আর এই কলটা লাগানোর কোনো কথা ছিল না, মানে আমাদের ইচ্ছে ছিল গোল্ডেন কালার বেসিনের সাথে গোল্ডেন কালার কলটা দেবো, কিন্তু গোল্ডেন কালারের কল পাইনি, কারণ এই দেওয়াল থেকে কল তো গোল্ডেন কালারের পাওয়াটা খুব কঠিন, আর যদিও আছে অনেক দাম বলছিল। তো সেই জন্য দেখি কি করা যায়। এখন আপাতত এই কলটা লাগিয়েছি, তো পরে ভেবেছি এই কলটা খুলে নিচে রান্নাঘরে দিয়ে দেবো, আর এখানে একটা গোল্ডেন কালারের কল লাগাবো। তো বেসিনটা তোমাদের কেমন লাগছে বলবে, আমার তো ভীষণ ভালো লেগেছে, আমার নয় আমাদের বাড়ির সকলেরই খুব ভালো লেগেছে। এই যে, ঠিক আছে চলো বাথরুমটা দেখায়। তো বাথরুমে প্রথমে দেখাই কোমোড, যেটার জন্য কালকে আমাদের প্রচুর প্রবলেম হয়েছিল। সেই যে কোমোডটা খুব ভালো হয়েছে, 10,200 টাকা নিয়েছে। এই হলো কোমোড, কালারটা বেশ ভালো। তোমাদের দাদাভাই একটা হোয়াইট আর ব্ল্যাক কালার নেবে বলেছিল, যেটা বাথরুমের এই টাইলসের সাথে আরও ম্যাচ করে যেত, কিন্তু আমি ভালো না, এই কালারটা বেশ ভালো লাগছে, ইউনিক ধরনের আছে, তো এই কালারটাই নাও, তাই এই কালারটা নিয়েছি। ঠিক আছে,
এবারে আর এই যে এখানে একটা বাথরুমের কাউন্টার বেসিন, এই বেসিনটাও অনলাইন থেকে নিয়েছি। আর এই কলটা দেখো, কলটা কি সুন্দর হয়েছে না? এই কলটাই আমার ওখানে দেওয়ার কথা ছিল, কিন্তু যেহেতু দেওয়াল থেকে কলটা গেছে, সেই জন্য দেওয়াল থেকে এই গোল্ডেন কালারের কল পাওয়া যায়নি। এই কলটা কি সুন্দর না দেখতে, ভারী সুন্দর কলটা দেখতে, তো ভালো হয়েছে। আর এই আয়নাটা বাড়িতে পড়েছিল, তাই এটা এখনই এখানে রেখে দিয়েছি। এরকম আয়না থাকবে না, অনেক বড় আয়না রাখার ইচ্ছে আছে। তো দেখা যাক কী হয়। এই হলো কাউন্টার বেসিন। আর বাচ্চারা দেখো না, টুল এনে এখানে রাখছে, দিয়ে উঠে গিয়ে কল খুলে দিচ্ছে। আর এদিকে দেখো, আর এদিকে এই যে শাওয়ার, হ্যান্ড শাওয়ার, সব মোটামুটি বাথরুমের কাজ অনেকটাই হয়ে গেছে, আরও অনেক কাজ বাকি আছে। তো এই হলো আমাদের বাথরুমের কালকে কাজ হয়েছে প্রায় 9:30, মানে সেই বিকেল থেকে 9:30 পর্যন্ত, 9:30 কি 10:15 পর্যন্ত কাজ চলেছে। যাই হোক, মোটামুটি কাজ কিছুটা এগিয়েছে। তো চলো, এইটুকু তোমাদেরকে দেখাবো বলেছিলাম। তোমাদের কেমন লাগলো অবশ্যই বলো, আমাদের তো খুব ভালো লাগছে। তো আবার ছাদের উপরে এলাম, কারণ সকালবেলা তোমাদেরকে পুজোটা দেখাতে পারিনি, বৃষ্টি হচ্ছিল, সেই জন্য ফোনটা নিয়ে উপরে আর আসা হয়নি, তাই দেখানো হয়নি। তাই ভালো না, এখন একটুখানি দেখিয়ে দিই। তো এই দেখো কত সুন্দর মোটা মালাটা, কি সুন্দর লাগছে না? মনসা মাকে খুব সুন্দর লাগছে, কি সুন্দর। ঠিক আছে, বাবার ওপরে বেডরুমটা ক্লিন করে আমি নিচে চলে এলাম। এবার আমার বেডরুমটাও ক্লিন করে নিচ্ছি। জানো তো বন্ধুরা, যখন আমি বিয়ে করে এ বাড়িতে আসি, তখন আমার মনে হয়েছিল আমি এক গভীর সমুদ্রের মধ্যে পড়ে গিয়েছি। কাজবাজ জানতাম, রান্নাও টুকিটাকি জানতাম, বাট কিভাবে কাজবাজগুলো করলে গোছানো হবে সেগুলো বুঝে উঠতে পারতাম না। আর বিয়ের পরে সংসারে সব দায়িত্ব শাশুড়িমা আমাকে দিয়ে দিয়েছিলেন। উনার তো শরীর অসুস্থ থাকতেন, সেই জন্য উনি কিছুই করতে পারতেন না, সব কিছু আমাকেই করতে হতো। নতুন সংসার, নতুন ঘর, নতুন মানুষজন, মানে কিভাবে কি করব কিছুই বুঝে উঠতে পারতাম না। সবসময় না ভয়ে থাকতাম যে এই কাজটা ভুল হয়ে যায়, শাশুড়িমা বকুক বা অন্য কেউ কিছু কথা বলবে, এরকম সবসময় মনের মধ্যে হতো। কাজ করতাম, বাট কাজটা হয়তো গুছিয়ে করতে পারতাম না। তারপরে এই যে পরিষ্কার পরিচ্ছন্ন, মানে মোছামুছির ব্যাপারটাও আমার মধ্যে অতটা ছিল না। তো আমার শাশুড়িমাই আমাকে পরিষ্কার পরিচ্ছন্ন করা শেখাতেন, যে রান্নাবান্না হয়ে গেছে, এখন একটু খাটটা মুছে নাও, তোমার ড্রেসিং টেবিলটা মুছে নাও, এগুলো শিখিয়ে দিয়েছিলেন। আর উনি খুব পরিপাটি থাকতে পছন্দ করতেন। তখনের সময় ওনার কথাগুলো আমার খুব একটা ভালো লাগতো না, বা কাজটা করতে বিরক্ত লাগতো, বাট আমি করতাম, ওনার ভয়ে করতাম। বাট এখন সত্যি কথা বলতে কি, ওইসব কাজ করতে করতে এমন একটা অভ্যেসে পরিণত হয়ে গেছে না, সত্যি নোংরা দেখলে আমি নিজেই থাকতে পারি না। আর এখনও বুঝি যে পরিষ্কার পরিচ্ছন্ন থাকার মর্মটা কী। পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে যেমন ঘরটা দেখতে সুন্দর লাগে, তেমনি মানসিক দিক থেকেও অনেকটা শান্তি পাওয়া যায়। হ্যাঁ, দেরিতে হলেও আমি বুঝেছি যে সংসারের কাজগুলো কিভাবে গুছিয়ে করতে হবে। এখন আর কোনো অসুবিধা হয় না, এখন সব কাজ মানে অল্প টাইমের মধ্যে আমি গুছিয়ে করে উঠতে শিখে গিয়েছি। হ্যাঁ, সময় লেগেছে, একটু দেরি হয়েছে ঠিকই, বাট গুছিয়ে এখন করতে শিখে গেছি। সবাই তো আর সব কাজটা বাপের বাড়িতে শিখে আসে না, সংসার করতে করতেই শিখে যায়, আর আমারও তাই হয়েছে। এখন আর কোনো কাজকে ভয় পাই না, আর কোনো সমস্যা থাকে না। যত কাজই থাকুক না কেন, ঠিক সময়ের মধ্যে গুছিয়ে করে নিই। তো এত কথা বলতে বলতে দেখো এখানে কিছুটা কাজ সেরে নিলাম, সেটা তোমাদেরকে বলি। গোয়া থেকে মোট 3টে লাগেজ নিয়ে এসেছিলাম, মানে এখান থেকে নিয়ে গেছিলাম 2টো, আর একটা ব্যাগ ক্যারি করে নিয়েছিলাম, কারণ আমার বোনের যে বর, ওর কিছু জিনিস দেওয়ার ছিল, তো ও বলেছিল যে একটা ব্যাগ নিয়ে আসবে, আমি জিনিসপত্র দেবো, ওর মধ্যে ভরে নিয়ে যাবে। তো নিয়ে এসেছি 3টে লাগেজ, 2টো লাগেজে জামা কাপড় আরও সব যে জায়গা মতো করে গুছিয়ে রেখেছি। বাকি এই লাগেজটা ছিল, এই লাগেজটার মধ্যে আমার জামা কাপড় ছিল আর মেয়ের কিছু জামা কাপড় ছিল। তো জামা কাপড়গুলো কোনোটাই ধোয়াধুয়ি করতে হবে না, কারণ আমি ওখানেই সব ধুয়ে দিয়েছিলাম। শুধু মেয়ের 2-3টে জামা ধুতে বাকি ছিল, সেইগুলো বার করে বাকি যেগুলো ধোয়া জামা কাপড় ছিল সেগুলো ভাঁজ করে আলমারির মধ্যে তুলে দিলাম। আর জানো তো, বোনের বোন না অনেক কিছু দিয়ে পাঠিয়েছে। ওই যে হোয়াইট কালারের বিছনা চাদরগুলো যেগুলো তোমাদেরকে দেখালাম, ওগুলো ও দিয়েছে। তারপরে হ্যান্ড টাওয়াল, এমনি টাওয়াল, রেনকোট, আরও যেন কি দিল, আরও বেশ অনেক কিছু জিনিসই দিয়েছে। সেগুলো তোমাদের সাথে শেয়ার করতে পারিনি, একটা ব্যাগের মধ্যে তুলে রেখে দিয়েছি, পরে তোমাদেরকে কোনো এক সময় দেখাবো। ঘরটা ক্লিন করে চলে এলাম রান্নাঘরে। এখন আমি করে নেব ঘুগনি, মটরটা সেটে দিয়ে নিয়েছি। আর শ্বশুর বাবা বাচ্চাদের জন্য সেদ্ধ ভাত করে নিয়ে গ্যাস আরও মুছে ঘুগনিটা বসিয়ে দিলাম।
তবে ঘুগনিটা না বেশি করে করে নিয়েছি, একদম রাতের জন্যও করে নিলাম। রাতেও তো আজকে শনিবার, মানে রাতে পরোটা হবে, তাই ভাবলাম বেশি করে করে নিলে ভালো হয়, রাতে আর কোনো কিছু করতেও হবে না। বিশেষ করে রাতে আর কোনো রান্নার চাপ থাকবে না, বাচ্চাদেরকে পড়াতে পারবো বেশিক্ষণ। আর মেয়ের তো যেহেতু পরীক্ষা চলছে, ওকে একটু বেশিক্ষণ ধরে পড়াতেও হবে। তো রান্নাবান্না সেরে সব টেবিলের ওপর গুছিয়ে রেখে দিলাম। আর এখন গ্যাস আরও মুছে, বাসন আরও মেজে রান্নাঘরটা পরিষ্কার করে নেব। এদিকে কিন্তু বৃষ্টি টাপুর টুপুর হয়েই চলেছে, একদমই বন্ধ হচ্ছে না। আর এই বৃষ্টির জন্য জানো তো আমি জামা কাপড় কাচতেও পারলাম না, অনেক জামা কাপড় জমে গেছে, এক বালতির বেশি জামা কাপড় জমিয়ে রেখেছি। আজকে তো কাচার কথা ছিল, কিন্তু ওই যে বৃষ্টি হচ্ছে, কোথায় শুকাতে দেবো অত জামা কাপড়, তাই কাচা হলো না। আর একদিন জামা কাপড় না কাচলে পরের দিন আরও বেশ কিছু জমা হয়ে যায়, তো কাজের চাপটা দ্বিগুণ বেড়ে যায়। তাই অল্প অল্প করে প্রত্যেক দিনের কাছাকাছিটা করে নিই। কিন্তু এই বৃষ্টির জন্য যেহেতু কাছে নেই, একসঙ্গে অনেক জামা কাপড় জমানো রয়েছে। দেখা যাক, কালকে যদি বৃষ্টি না হয় কেচে দিতে হবে। আর বৃষ্টি হোক না হোক অল্প হলেও কেচে দিতে হবে, নাহলে তো আরও জমে যাবে, জামার পাহাড় পর্বত হয়ে যাবে। রান্নাঘরটা মুছে নিলাম, ব্যাস রান্নাঘর পরিষ্কার হয়ে গেল। আর জানো তো বৃষ্টির জন্য ঘর দেখো পুরো অন্ধকার হয়ে রয়েছে। এখন খাওয়ার সময় আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। দেখো এই যে বাবাকে মানে শ্বশুরমশাইকে খেতে দিয়ে দিলাম, আর বাচ্চাদেরকে খাইয়ে দিয়েছি, আর জায়ের আর আমার খাবারটা বেড়ে নিয়েছি। ভেবেছিলাম পরোটা করব, কিন্তু যা পরোটা খেতে একদমই ভালোবাসে না, ওর মুড়ি খেতে ভালো লাগে। তাই আমি ভাবলাম আমার একার জন্য আবার পরোটা করব, থাক আমিও তাহলে মুড়ি খেয়ে নেব। আর ঘুগনি দিয়ে মুড়ি খেতে কিন্তু বেশ ভালো লাগে, তাই মুড়ি খেয়ে নিচ্ছি। আর আজকের ভিডিওটা বন্ধুরা এখানে শেষ করব, আর বেশি বড় করব না। চলো টাটা। আজকে ওয়েদারটা বেশ ভালো আছে, দুপুরে ঘুমটা খুব ভালো হবে। চলো নেক্সট